শেষ পর্যন্ত আমরা যখন তাকে ট্রেস আউট করি তখন সে গাজীপুরের একটা এলাকায় ছিল, তারপর থেকে আর তার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। তখন আমাদের যে ইন্টেলিজেন্স আছে, আমাদের ম্যানুয়াল ইন্টেলিজেন্স, সেই ইন্টেলিজেন্সের মাধ্যমে অবশেষে তাকে আমরা জয়দেবপুর রেল স্টেশনের প্ল্যাটফর্ম থেকে তাকে আমরা ওখান থেকে আমরা তাকে ধরি এবং পরবর্তীতে সেখান থেকে ধরে আমরা থানাতে নিয়ে আসি। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। সে জিজ্ঞাসাবাদে সে জানায় মূলত তার আক্রোশের কারণে সে হত্যাকাণ্ডটি করেছে। সে তার ভাবের উপর খুবই রাগান্বিত ছিল। তার ভাবি তাকে বিভিন্ন সময় মারধর করতো। সে পূর্ববর্তী একটা হত্যা মামলার আসামি ছিল, সন্দিগ্ধ। সে আসামি এই কারণে তাকে জেলে ভরে দেবে এরকম বলতো। সে এটা ব্যক্তিগত পর্যায়ে সে খুবই রেগে যায়, তার রাগ থাকে অনেক, এবং সে একটা সিদ্ধান্ত নেয় যে এর একটা প্রতিশোধ সে নেবে। এবং সে বলে যে এই বিষয়ে সে তার ভাইকে অনেকবার বলেছে, কিন্তু তার ভাই কোনো অ্যাকশন নেই। সকাল দুপুর 12টার সময় সে তার সাথে ঝগড়া করে, তার ভাবির সাথে। তার ভাবি তাকে খেতে দেয় না, মারধর করে। সে রাত 12টার সময় সে দা নিয়ে রেডি হয়। রাত 1টার সময় ওরা যখন গভীর ঘুমে অচেতন ছিল, তখন সে তাদেরকে গলা কেটে, একটার পর একটা গলা কেটে হত্যা করে। প্রথমে সে ভাবি ময়নাকে হত্যা করে, তারপর তার ভাতিজি উঠে গেলে ওদেরকে মুখ চেপে ধরে হত্যা করে তাদেরকে শোয়ে রাখে। এটা সে তার বলে। যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় আপনি এটি কেন করেছেন, সে বলছে রাগের কারণে করেছি, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তাকে মৃতদেহদের সাথে সে অন্য কোনো খারাপ কাজ করেছে কিনা এই বিষয়ে আমরা জিজ্ঞাসা করি, কিন্তু অন্য কোনো তথ্য পাওয়া যায়নি। শুধুমাত্র হত্যাকাণ্ডের বিষয়টা আমাদের কাছে প্রমাণিত হয়েছে।